সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্ট টৌরি চ্যানেলে স্বাগত। ঘাতক ড্রোন অথবা আপনারা একে অরা ড্রোনও বলতে পারেন, কারণ 2009 সালে যখন এই ড্রোনের বিষয়ে প্রজেক্ট শুরু হয়েছিল তখন এই ড্রোনের নাম রাখা হয়েছিল অরা, AURA, যার ফুল ফর্ম হলো অটোনমাস আনম্যান্ড রিসার্চ এয়ারক্রাফট। কিন্তু 2015 সালে এর নাম পরিবর্তন করে ঘাতক করা হয়। এবার আপনারা সবাই জানেন যে 2022 সালের জুলাই মাসের 1 তারিখে ঘাতকের টেকনিক্যাল টেস্ট হয় এবং DRDOর তরফ থেকে জানানো হয় যে একেবারে পারফেক্টভাবে সকল টেস্ট ঘাতক ড্রোন পারফর্ম করে, টেক অফ থেকে শুরু করে ওয়ে পয়েন্টিং, নেভিগেশন এবং ল্যান্ডিং পর্যন্ত। আর এই সকল টেস্ট করা হয় অটোনোমাস মোডে, যার ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন। যখন এই ভিডিও সারা পৃথিবীর সামনে আসে তখন এই ঘাতক ড্রোন নিয়ে অন্য সকল দেশের মধ্যে অনেক আলোচনা শুরু হয়। ইন্টারন্যাশনাল মিডিয়া এইটাকে নিয়ে অনেক আর্টিকেল লেখে এবং চর্চার একেবারে শীর্ষে নিয়ে যায়। তখন মনে হয়েছিল যে ADE মানে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, যে DRDOর আন্ডারে ঘাতক ড্রোনের ডেভেলপমেন্টের কাজ করছে, তারা ঘাতক ড্রোনের বাকি সকল কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করে এটিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে তুলে দেবে। কিন্তু এখানে আশ্চর্য বিষয় হলো ঘাতক ড্রোনের টেস্টিংয়ের পর 5 মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু তাকে নিয়ে কোনো ডেভেলপমেন্টের খবর এখনো পর্যন্ত আর পাওয়া যায়নি। যেখানে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড তাদের আনম্যান্ড এয়ারক্রাফট তৈরির কাজে 2007 থেকেই লেগে পড়েছে এবং তারা একের পর এক অ্যাডভান্সড ড্রোন পৃথিবীর সামনে নিয়ে আসছে। এবং সেই সব ড্রোনগুলোর মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্সড আনম্যান্ড এয়ারক্রাফট হলো অথবা ড্রোন হলো প্রিডেটর বি, যেটা ইউনাইটেড স্টেটস বানিয়েছে। এইবার আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে নিন অথবা বিগত 4-5 বছরের মধ্যে অন্য ছোট বড় লড়াই নিয়ে নিন, সেখানে ড্রোনের ভূমিকা হলো অপরিহার্য। এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে ইউক্রেন ড্রোন দিয়ে যথারীতি একটা নিজেদের আর্মি তৈরি করে ফেলেছে। এমনকি টার্কির মতন ছোট দেশও ড্রোন তৈরির ফিল্ডে একটা অনেক বড় শক্তি হিসেবে নিজেদেরকে সামনে নিয়ে আসছে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্টে তারা জানিয়েছে যে 2025 সাল পর্যন্ত গ্লোবাল মিলিটারি ড্রোন মার্কেট $30 বিলিয়ন পৌঁছাতে পারে এবং প্রত্যেক দেশের মিলিটারির দরকার পড়বে ছোট থেকে বড়, হ্যান্ড হেল্ড থেকে হাই অল্টিটিউড সব রকমের ড্রোনের। তাই এখান থেকে আপনারা ভালো মতোই বুঝতে পারছেন যে ড্রোন কেবলমাত্র যুদ্ধ জেতার উপকরণ না, তার সাথে বাণিজ্যের জন্যও একটা অনেক বড় উপকরণ। এখন এই বিষয়টা ভারতের জন্য একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কারণ মিলিটারি ড্রোন তৈরির মার্কেটে ভারত অন্য সকল দেশের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এখনো পর্যন্ত ভারতকে মিলিটারি ড্রোনের জন্য ইসরায়েল এবং US এর উপরে নির্ভর থাকতে হয়। কিন্তু এখানে বিষয়টা এমনও নয় যে ভারত চেষ্টা করছে না। ভারত রুস্তম 1 বানিয়েছিল, যেটা ফেল করে গেছে। তারপর রুস্তম 2 বানিয়েছে এবং তার বিভিন্ন রকমের টেস্টিং এখন চলছে। আশা করা হচ্ছে যে খুব দ্রুত রুস্তম 2কে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে তুলে দেওয়া হবে। রুস্তম 2 এবং অত্যাধুনিক মিলিটারি ড্রোন ঘাতক ছাড়াও ভারতের কাছে কম ক্ষমতা সম্পন্ন লক্ষ্য এবং নিশান্ত ড্রোনও আছে। কিন্তু এই লক্ষ্য এবং নিশান্ত ড্রোন দিয়ে ভারতের দুশ্চিন্তা দূর হবে না। ভারতের দরকার খুবই অত্যাধুনিক একটা ড্রোন এবং সেই জায়গা থেকে ঘাতক সব রকমভাবে ভারতের চিন্তাকে দূর করতে পারে, কারণ ঘাতক ড্রোন এই সকল ড্রোনের থেকে অনেক বেশি শক্তিশালী। এই ড্রোন খুব গতি সম্পন্ন এবং শত্রুর উপরে আক্রমণও করতে পারে। এতে খুব শক্তিশালী ক্যামেরা লাগানো রয়েছে, সেই কারণে শত্রুদের উপরে নজরদারিও করতে পারে। ঘাতকের সুইফট মডেলের টেস্টিংয়ের পর থেকে কোনো রকম আপডেট আসছিল না, কিন্তু এখন এই ঘাতকের বিষয় একটা অনেক বড় ডেভেলপমেন্টের খবর এসেছে। ঘাতক ড্রোনের জন্য সকল রকম টেকনোলজির কাজ সম্পন্ন হয়েছে এবং এই ড্রোনের নির্মাণ কাজ খুব দ্রুতই সম্পন্ন হতে চলেছে। এই ড্রোনের ফ্যাব্রিকেশনের কাজও শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে যে 2025-এর মধ্যে মিলিটারি ড্রোন ঘাতক ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে তুলে দেওয়া হবে। এর সাথে সাথে আরও একটা খবর এসেছে, ভারত এই স্টেলথ ড্রোনকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে না, কারণ এই ড্রোনের মধ্যে ভারত অনেক অ্যাডভান্স প্রোগ্রামকে ইনস্টল করেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়
ভারত এই ড্রোন দিয়ে ইউএস, ইউকে, রাশিয়ার মতন দেশের সাথে কাঁধে কাঁধ মেলাতে পারবে, নাকি রুস্তম ওয়ানের মতন ঘাতক ড্রোনও ফেল হয়ে যাবে? আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত পৃথিবী পরিবর্তন করতে পারে। আর তার সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ারও নিশ্চয়ই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।